তো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি এই স্যামসাং এর ওয়াশিং মেশিন সার্ভিস করতে। তো এটা ফুল ওয়াচ করবেন। এটাকে পুরো খুলে দেখাবো কিভাবে খুলতে হয়। আর এটার প্রবলেম হচ্ছে, এটা যখনই কাপড় কাচ্ছে ময়লা চলে আসছে কাপড়ের মধ্যে এক্সট্রা, তো এটা ভেতরে ময়লা জমে গেছে। তো এটা আমরা ফুল ডিসমেন্টলিং করে ফুল অ্যাসেম্বল করবো আবার। তো চলো আমরা স্টার্ট করি। ভিডিও স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। চলো স্টার্ট করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা জং ধরে গেছে। এটাকে পরের নাটটা পারলে চেঞ্জ করে দেবো। এটা ঠিক আছে, এটা একবার নাট চেঞ্জ হয়েছে। তো এটা খুলতে একটু সমস্যা হতে পারে। তো দেখো, জং, নতুন নাট লাগানো হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, খুলে গেছে। খুবই না, এটাই অসুবিধা করতো। এটা আগে খুলে নিলাম। তো এর কানেকশন করে নেবো। দেখুন বাথরুমের মধ্যে থাকে বলে ময়েশ্চার আসছে। তো এটা অনেকবার রিপেয়ারিং হয়েছে। এই জন্য বলি বাথরুমে ওয়াশিং মেশিন না রাখতে, অতিরিক্ত ময়েশ্চার থাকে বলে প্রবলেম হয়, পিসিবি খারাপ হয়। তো আমরা এটা খুলে নিলাম। তার জন্য এই ক্যাপ খুলতে হয় আস্তে করে, স্ক্রুড্রাইভার টেস্টার দিয়ে। এই লকগুলো থাকে, এই যে লক, কাদা জমে আছে, এর ভেতরেও কাদা জমে আছে। তো এটা আমরা অ্যালাইন কি দিয়ে বা টি আছে, আমাদের টি দিয়ে খুলতে হবে। অ্যালাইন কি না, টি দিয়ে খুলতে হবে। এটা আমাদের 11 mm এর টি বিট হলেই হয়ে যাবে। এটা আমাদের খুলে আছে। এইটা, এই নাটটা ঠিক আছে, এই নাটটা জং ধরে গেছে। এটা তো বন্ধুরা, এটা পালসেটারটা আটকে আছে, জাম অনেকদিন ধরে, কয়েক বছর হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে, খোলা হয়নি। এটা খুলতে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা চেষ্টা করছি, নাহলে লাস্টে দড়ি দিয়ে খুলতে হবে। তো চলো। তো খুলে ফাইনালি খুলেছে। দেখুন কত ময়লা। সেটার হয়ে গেছে, তো চলবে এখনো, অসুবিধা নেই। ময়লাগুলো দেখতেই পাচ্ছেন কত, এগুলো সব কাচলে আপনি ওপরে উঠে আসে। তো ময়লা আবার কাপড়েই লেগে যায়। তো এটা সার্ভিস করলে ঠিক হয়ে যাবে। তো এইবার উপরের প্যানেলগুলো আমরা খুললেই। তো বন্ধুরা, এই নাটটা দেখতে পাচ্ছেন ফুল জং ধরেছে। আমরা চাইবো যত সেফলি এটাকে বার করতে, যাতে হিট দিতে না হয়। হিট দিলে অবশ্যই খুলে যাবে। তো চেষ্টা করি যাতে হয়ে যায়। এটা হয়ে গেলে এটাকে, নাটটাকে চেঞ্জ করে দেবো। আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে খুলে দিচ্ছি, যাতে উপরের ডোরটাকে খুলে নিতে পারি। তো
মেনলি এই নাটটা খুলতে খুবই ঝামেলা, তো দেখা যাক খোলা যায় কি। দেখো, দেখো। তো ফাইনালি এটা খোলা হয়ে গেছে, লাস্টে হিট দিয়ে করতে হলো, বেরিয়ে চলে এসছে। এর যে কাভারটা খুলবে দেখুন, এই নাটের এই অবস্থা, 4টে নাট আছে, এই যে একটারও নাট সঠিক নেই, এই যে এই দেখুন একটাও নাট সঠিক নেই। এটা খুলবো, আমাকে হ্যাকশো দিয়ে কেটে কেটেই খুলতে হবে, তো চেষ্টা করছি। দেখো ভিতর দিকে একটা খুলেছে। পুরা ফাইনালি এই নাট আমাদের খোলা হলো, কেটে ছেনি, ছোট স্ক্রুড্রাইভার এই ছেনি টাইপের এই জিনিসটা দিয়ে আর হাতুড়ি দিয়ে মেরে মেরে এই যে ভেঙে দিয়েছি। তো এখন হয়ে গেছে, তো আমাদের নতুন জিনিসটা নিয়ে এসেছি, এটা ফিট করব। প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেল, তো এটা আমাদের পেতলের মাল, তো এটা এখন ফিট করব। ফিট করার আগে এটাকে সার্ভিস করব, তো চলো দেখা যাক। 2-2.5 ঘন্টা প্রায় লেগে গেছে এই শুধু নাটটা খুলতে। আমরা অন্যভাবে চেষ্টা করেছিলাম এই জিনিসটা দিয়ে, এটা ওর জন্যই, তো এটাতে খুলে নিই। তো পরে আমি অন্য লেটেস্ট একটা জিনিস নিয়ে আসবো, যেটা এটা খোলার জন্য টি টাইপের 38 mm বা 36 mm যে গুটি হয়, ওটা দিয়ে আমরা কাজ করব। এইভাবে কাজ করতে অনেক সময় লাগছে, ওটা দিয়ে করলে সম্ভবত তাড়াতাড়ি হয়ে যাবে, তো ওটা নিয়ে এসে আমরা করবো। চলো এখন সার্ভিসিং করি। ফাইনালি আমাদের সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। যে ময়লাটা উঠছিল, এত ময়লা ছিল, ওইদিকে দেখুন প্রচুর ময়লা পড়ে রয়েছে, তো এইগুলো এখন কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা ফিটিং করব। তো যে সমস্যাটা ছিল যে কাপড় কাচলে ময়লাটা উঠে আসছে, তো অনেকদিন না সার্ভিস করার দরুনে এটা হয়ে থাকে। তো মাঝে মাঝে লিকুইড দিলেও হয়, এক ধরনের পাউডার হয়, ওই পাউডার দিয়ে করে দিলে তো ওই সমস্যাটা হয় না। তো মাঝে মাঝে আবার এটা 4 বছর 3 বছর 4 বছর পর পর এমনি সার্ভিস করা দরকার।